তো আজকে বাংলাদেশের মানুষের একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা নেওয়া নিয়ে সবচেয়ে যে বড় ভুল ধারণা সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করব চলেন। তো আমাদের শরীরে এরকম কোনো গোপন সমস্যা দেখা দিলে আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই যে আমরা কার কাছে যাব। তো বেশিরভাগ মানুষই মনে করেন এই ধরনের সমস্যায় সরাসরি এরকম চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞের কাছেই যেতে হবে, কিন্তু এই ধারণাটি কিন্তু পুরোপুরি সঠিক নয়। আসলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এরকম চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞদের বলা হয় ডার্মাটোলজিস্ট এবং ভেনেরোলজিস্ট। তারা মূলত চর্মরোগগুলো এবং সেই সব সংক্রমণের চিকিৎসা করেন যেগুলো যৌন মিলনের মাধ্যমে ছড়ায়। এই রোগগুলোকে আমরা বলি এসটিআই বা যৌনবাহিত রোগ, যেমন সিফিলিস, গনোরিয়া, হারপিস বা যৌনাঙ্গের চুলকানি কিংবা ছোঁয়াচে আঁচিলের মতো সংক্রমণ রোগগুলোই তারা চিকিৎসা করে থাকেন। তাই জননাঙ্গে কোনো এরকম ক্ষত, এরকম ব্র্যাশ বা এরকম পুজ বা সাপ দেখা দিলে ডার্মাটোলজিস্টের কাছে যাওয়াই কিন্তু একদম সঠিক সিদ্ধান্ত। তাহলে এখানে টাইটেলে যে বাংলা আসলে ব্যবহার করা হয়েছে সেটা উচিত ছিল চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ না হয়ে চর্ম ও যৌন বাহিত রোগ বিশেষজ্ঞ হওয়া। তো এখন সমস্যা যদি আপনার এই ইনফেকশনগুলোতে না হয়ে আপনার যৌন সক্ষমতা বা যৌনাঙ্গের কার্যকারিতা সংক্রান্ত হয়, তাহলে ভিন্ন বিশেষজ্ঞের প্রয়োজন হবে। যেমন পুরুষদের ক্ষেত্রে যদি লিঙ্গ উত্থানের সমস্যা হয় কিংবা দ্রুত বীর্যপাত হয় অথবা প্রস্রাবের নালী কোনো জটিলতা থাকে কিংবা প্রোস্টেটের সমস্যা থাকে, তাহলে সেটা ডিল করবেন ইউরোলজিস্টরা। ইউরোলজিস্টরা মূলত পুরুষের জনতন্ত্র ও মূত্রতন্ত্রের বিশেষজ্ঞ। আর নারীদের ক্ষেত্রে যদি এরকম মাসিকের সমস্যা বা অতিরিক্ত সাদা স্রাব কিংবা সহবাসে ব্যথা পায় অথবা জরায়ু সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে সেটা ডিল করবেন গাইনোকোলজিস্টরা বা গাইনোকোলজিস্টের পরামর্শ তখন নেওয়া উচিত। গাইনোকোলজিস্টরাই নারী প্রজননতন্ত্রের বিশেষজ্ঞ এবং এসব সমস্যার সঠিক চিকিৎসা দিয়ে থাকবেন। আর যদি সমস্যার মূল কারণ হরমোনের সমস্যা হয়ে থাকে, যেমন টেস্টোস্টেরনের ঘাটতি, থাইরয়েড বা অন্য কোনো হরমোনের ভারসাম্যহীনতা, তাহলে সেটা ডিল করবেন একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ। তো সবশেষে মনে রাখবেন, আপনি যদি বুঝতেই না পারেন যে কোন ডাক্তার দেখাবেন আপনার সমস্যা নিয়ে, তাহলে প্রথমে একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখাবেন। তিনি আপনার সমস্যাটা প্রাথমিকভাবে মূল্যায়ন করে আপনাকে সঠিক বিশেষজ্ঞের কাছে পাঠাবেন। আর ফেসবুকে কিছু ডাক্তার দেখবেন ওনারা এই বিষয়ে বিশেষজ্ঞ নয়, তাও শুধু এই বিষয় নিয়ে ওষুধ সাজেস্ট করেন, বিভিন্ন অর্গানিক জিনিস সাজেস্ট করেন, যেগুলো আসলে কোনো কাজ করে কিনা ওনারা নিজেরাও জানেন না। তাই ফেসবুকে এরকম প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন। সমস্যা হলে ফিজিক্যালি গিয়ে একজন বিশেষজ্ঞ দেখান। তো সবাই সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে এই পেজে ফলো দিয়ে রাখবেন।